গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর আজকে ব্লগটা বাড়ির ব্যালকনি থেকেই শুরু করলাম। এই যে এই দুষ্টু মিষ্টি এটাকে দেখতে পেয়েই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রোজই আসে নানা রকম পাখি, তারপরে এই যে এইটাকে দেখছো, এই দুজন আছে জানো তো, একটু খাওয়া দাওয়া করে, খেলা করে, সারাদিনই আসতে থাকে। কিন্তু যখনই বোঝে রেকর্ডিং করছি বা ভিডিও করছি, তখনই বুঝতে পারলেই, কি করে বুঝতে পারে জানি না, বুঝতে পারলেই চলে যায়। এই দেখো, এই যে বুঝতে পেরেছে, চলে গেছে। ও খাচ্ছিল, আরেকটা আছে সেটা খাওয়া দাওয়া করে, এই যে সিজন ফ্লাওয়ারগুলো দেখছো, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তার টবের ফাঁকে খেলছে এখন। ও খাওয়া দাওয়া করে আর যেই বুঝেছে আমি রেকর্ডিং করছি বা ভিডিও করছি, সঙ্গে সঙ্গে সরে গেছে। এখন এই টবের আড়ালে, ফুলের আড়ালে, গাছের আড়ালে খেলা করবে, লুকিয়ে থাকবে। এখন ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট জাস্ট মানে বানানো শুরু করেছি, রেডি করে ফেলেছি কিছুটা আর কি, খানিকটা। কারণ আজকে ব্রেকফাস্টটা খুব সিম্পল। তোমাদেরকে আগে বলে নিই আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে। আজকে বাটার টোস্ট, তার সাথে বয়েলড এগ আর কিছু ফ্রুটস। তো ফ্রুটসগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, জাস্ট মানে ব্রেকফাস্ট শুরু করার আগে কেটে নেব। আমি তোমাদেরকে সবসময় দেখবে বলি এটা, যে যে কোনো ফ্রুটস বা স্যালাড আমি যখন খেতে বসেছি আর কি, তখন কেটে নিই। মানে এই যে এখন যেমন ব্রেকফাস্ট করব, ফ্রুটসগুলো ধুয়ে রেখেছি কিন্তু কাটিনি, যেগুলো কাটতে হবে সেগুলো কাটিনি আর কি। তো সেগুলো কাটবো। আর স্যালাডও তাই করি, যখন লাঞ্চের সময় একটু হয়তো শসা, পেঁয়াজ, টমেটো যা হোক দিয়ে একটা স্যালাড বানাবো, সেটা না আমি আগে কেটে রাখি না। একদম লাঞ্চের প্রিপারেশন নিয়ে, লাঞ্চ বানিয়ে, লাঞ্চ রেডি করে, প্লেটে সার্ভ করে সবাইকে ডাইনিং টেবিলে যখন বলি যে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, এবারে চলে এসো, তখন আমি স্যালাডটা কাটা শুরু করি। সবাই হাত ক্লিন করে যখন লাঞ্চ করার জন্য ডাইনিং টেবিলে আসে, ততক্ষণে স্যালাড রেডি হয়ে যায়। এই আর কি, যাই হোক, অনেক কথা গল্প হলো। আজকে ব্রেকফাস্টের মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের। আজকে ব্রেডগুলো একটু মিডিয়াম সাইজের, মানে স্যান্ডউইচ ব্রেড বা এমনিতেও একটু নর্মাল ব্রেড একটু বড় সাইজে হয়, একটু ছোট হয়, একটু মিডিয়াম সাইজ হয়। তো আজকে মিডিয়াম সাইজের ব্রেড আছে। এই যে মানে বাড়িতে এক এক সময় এক রকম ব্রেড থাকে। তো এই ব্রেডগুলো এখন বাটার টোস্ট বানাবো এই ব্রেডগুলো দিয়ে। আর এই যে বয়েলড এগ, এগুলো তোমাদের একটা দেখাচ্ছি, এখানে অনেকগুলো রয়েছে, সেগুলো খোসা ছাড়াবো। আর ফ্রুটগুলো কাটবো, যেগুলো কিনা ধুয়ে রেখেছি, যেগুলো কাটতে হবে। কমলা লেবু তো আর কাটার ব্যাপার নেই, খোসা ছাড়ানো। তো তারপরে কলা রয়েছে, সেটাও কাটার ব্যাপার নেই, খোসা ছাড়ানো, এই আর কি। আর যেগুলো কাটতে হবে সেগুলো কেটে নেব, যেরকম আপেল আছে, তো এরকম কিছু ফ্রুটস আছে যেগুলো কাটবো। তো আর এখন কথা বলছি না, এখন ব্রেকফাস্টটা আগে রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। সেটা কি, তোমরা ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই ফেলেছো। বুঝে ফেলেছো যারা, ঠিক আছে, যারা বুঝে ফেলোনি তারা একটু অপেক্ষা করো, আমি ব্রেকফাস্টটা বানিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করব, সেটা শেয়ার করব। এখন আর কোনো কথা বলছি না, দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইমটা অনেকটাই পেরিয়ে গেছে। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা গল্প হবে। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে করে ফেলেছি। ব্রেকফাস্ট করে নিয়ে কতগুলো কাজ ছিল জানো তো, সংসারের ছোট বড় মাঝারি যেরকম থাকে সব সময়, কতগুলো কাজ ছিল, যেরকম জামা কাপড় সব ওয়াশ হয়ে রাখা ছিল, যেগুলো কিনা ছাদে মেলা দরকার সেগুলো ছাদে মেলে এলাম তাড়াহুড়োই সকালবেলায়। মানে ওয়াশ করা হয়ে গেছে, কাচা হয়ে গেছে, কিন্তু মেলার সময় পাচ্ছিলাম না, সেটা ছাদে গিয়ে মেলে এলাম। মেলে এসে ডাস্টিং করা কমপ্লিট ছিল, অর্ধেক ডাস্টিং সকালে করেছিলাম, অর্ধেক বাকি ছিল, সেটা করলাম। এরকম অনেক রকমের কাজ ছিল, কিছু
কিছু ড্রেস ছিল যেগুলো কিনা একটু আয়রন করতেই হবে আজকে, সেগুলো একটু আয়রন করলাম। এরকম সংসারের ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কিছু কাজ ছিল, সেগুলো করলাম। করে লাঞ্চের প্রিপারেশন খানিকটা নিয়ে নিলাম মানে ওই ফ্রিজ থেকে সব ভেজিটেবল বার করে দেখলাম আজকে কি মেনুতে ভেজিটেবল হবে, তারপরে ফিশ কি হবে, এই সবগুলো ঠিকঠাক করলাম। করে রাইসটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর বাকিগুলো একটু পরে করব। এখন তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমাদেরকে ব্রেকফাস্টের সময় যে বলছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো সেটা শেয়ার করার সময় চলে এসছে। তোমরা যারা ব্লগের টাইটেল দেখে বুঝে ফেলেছো, ঠিক আছে, যে আমি কি শেয়ার করবো তোমাদের সাথে। যারা বোঝেনি তাদেরকে বলে দিই, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক, যেটা আমি সব সময় করে থাকি। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো আমি বাড়িতে থাকা নানা রকম উপকরণ দিয়ে, জিনিস দিয়ে ফেস প্যাক, হেয়ার প্যাক বানিয়ে থাকি। তো আজকে ফেস প্যাক বানিয়েছি। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো আমি বাড়িতে থাকা নানা রকম উপকরণ দিয়ে ফেস প্যাক, হেয়ার প্যাক বানিয়ে থাকি। আর সেই ফেস প্যাক, হেয়ার প্যাকগুলো যেগুলো কিনা আমি নিজে লাগিয়ে মানে খুব উপকার পাই বা খুব ভালো লাগে, আমার খুব পছন্দের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি যাই বানাই মোটামুটি দেখেছি যে ভালোই হয়, বেশ কিছু না কিছু উপকার পায়, ভালোই লাগে। তো আর আজকে যে ফেস প্যাকটা তোমাদের সাথে আমি শেয়ার করব, এটা আমার একটা খুব পছন্দের ফেস প্যাক। এই ফেস প্যাকটা আমি আগেও বানিয়েছি, বানিয়ে লাগিয়ে উপকার পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। মানে বিশেষ করে উইন্টারের জন্যে খুবই ভালো, খুবই উপকারী। তাই আমি আজকে তোমাদের সাথে এই ফেস প্যাকটা শেয়ার করব। আর এই ফেস প্যাকটা আজকে কি দিয়ে বানিয়েছি সেটা আগে তোমাদেরকে বলে নিই, দেখিয়ে নিই। এই ফেস প্যাকটা আজকে বানিয়েছি আমি এই যে, এই দেখো, অরেঞ্জ দিয়ে। তো কমলা লেবু দিয়ে, অরেঞ্জ কমলা লেবু যাই বলো না কেন, এই কমলা লেবু দিয়ে আজকে এই ফেস প্যাকটা বানিয়েছি। আর এটা আমার খুব পছন্দের একটা ফেস প্যাক, বিশেষ করে উইন্টারে। উইন্টারে কমলা লেবু মানে সব কাজেই আসে, খাওয়া বলো, রূপচর্চা বলো। তো এই কমলা লেবু দিয়ে আজকে এই ফেস প্যাকটা বানিয়েছি। এমনি সাধারণত আমি কমলা লেবুর খোসা ফেলি না, জানো তো, সেগুলোকে রোদে শুকিয়ে রেখে দিই। বছরের যে কোনো সময় কমলা লেবুর খোসা দিয়ে ফেস প্যাক বানানো যায়। আমি অনেক দিন আগে কমলা লেবু খোসা দিয়ে ফেস প্যাক বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আজকে এই যে কমলা লেবুটা দেখছো, এটার খোসা রোদে শুকিয়ে তারপরে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা নয়। এটা এই যে যেমন দেখছো এরকম লেবু দিয়ে, মানে এখন যেরকম দেখছো এরকম লেবু দিয়েই ফেস প্যাকটা বানানো। এই যে এই কমলা লেবু খোসা নিয়েছি, ভেতরের যে কোয়াগুলো রয়েছে সেটার যে সিডগুলো সেগুলো বার করে দিয়েছি, কয়েকটা কোয়া নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু কাঁচা হলুদ, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেটা বানানোর পরে তার মধ্যে একটু চন্দনের গুঁড়ো, মানে চন্দনের পাউডার গুঁড়ো কিনতে পাওয়া যায় দেখবে, তো সেই চন্দনের বা বাড়িতে যদি চন্দন একটু বেটেও ওর মধ্যে নিয়ে নাও সেটাও চলবে, সেটাও ঠিক আছে। কিন্তু আমি যেটা ব্যবহার করছি সেটাই বললাম, একটু চন্দনের পাউডার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটু মধু। এই কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই ফেস প্যাকটা বানিয়েছি। সেটা ভালো করে একটা মিশ্রণ তৈরি করেছি, যদিও মিশ্রণটা দেখতে হলদে রঙের হয়েছে, কারণ এর মধ্যে কাঁচা হলুদ আছে, তার অরেঞ্জ আছে, সেই জন্যে। তো তোমাদেরকে মিশ্রণটা দেখাই, এই দেখো, এই দেখো, এরকম দেখতে হয়েছে। এটা বানানো হয়ে গেছে, এটা এখন লাগাবো ফেসে, এই যে এরকম দেখতে হয়েছে। সব দিয়ে এই ফেস প্যাকটা বানিয়েছি। আরেকবার বলে দিই তোমাদের, এই যে কমলা লেবুটা দেখছো এর খোসা নিয়েছি, পুরোটা নিইনি, একটা এরকম ছোট সাইজের কমলা লেবু নিয়েছি, নিয়ে এর কয়েকটা কোয়া, তার থেকে যে সিডগুলো ভেতরে থাকে সেগুলো বার করে দিয়েছি, বার করে ফেলে দিয়েছি আর কি। আর কোয়া, তাছাড়া কোয়াটা পুরোটাই নিয়েছি, আর খোসাটা খানিকটা নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটুখানি কাঁচা হলুদ, এই দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করেছি।
সেই মিশ্রণটার মধ্যে একটুখানি চন্দনের গুঁড়ো আর মধু দিয়ে আবার ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। মানে আগে ওই কমলালেবু কোয়া খোসা চালের গুঁড়ো দিয়ে একটা ভালো করে মিশ্রণ বানিয়েছি, বানিয়ে তার মধ্যে চন্দনের গুঁড়ো আর মধু দিয়ে আবার ভালো করে মিশ্রণটা বানিয়েছি। মানে দুবার করে, একবার কমলালেবু খোসা কমলালেবু চালের গুঁড়ো দিয়ে, তারপরে আবার চন্দনের গুঁড়ো মধু দিয়ে ভালো করে বানানোর পরে এই রকম দেখতে হয়েছে মিশ্রণটা। এখন এটা ফেসে লাগাবো, তার আগে ফেসটা ভালো করে ক্লিন করতে হবে। করে তারপরে এটা লাগিয়ে যতটা বেশি সময় রাখা যায়, যতটা বেশি সময় মানে হাফ এন আওয়ার মিনিমাম রাখা দরকার, নাহলে উপকারটা পাওয়া যাবে না। আর হাফ এন আওয়ারের বেশি রাখলে ভালো, মানে যদি 40-45 মিনিট রাখা যায় তাহলে পরে ভালো আরও। তো আমি দেখি কতক্ষণ রাখতে পারি। আমি এখন মিশ্রণটা লাগাবো, আগে ফেসটা ক্লিন করব, করে মিশ্রণটা লাগাবো। লাগিয়ে চেষ্টা করব 40-45 মিনিট রাখার। যদি পারি ভালো, নাহলে হাফ এন আওয়ার রাখবো, রেখে ভালো করে আবার ক্লিন করে নেব, তাহলেই হয়ে যাবে। আর শীতকালে ত্বকের একটু যত্ন নিতে হয়, সব সময় ত্বকের যত্ন নিতে হয়, সব সিজনেই, মানে এক একটা সিজনে এক এক রকম ভাবে, কিন্তু শীতকালে যেন ত্বকের যত্নটা একটু বেশি পরিমাণেই নিতে হয়, মানে আমার মনে হয় সেটা। মানে শীতকালে ত্বকের যত্নের জন্যে এই কমলালেবু খুব উপকারী। কমলালেবুর খোসা বলো, কমলালেবু বলো, তো আজকে আমি কমলালেবুর খোসা, কমলালেবুর কোয়া সব দিয়েই ফেস প্যাকটা বানিয়েছি। এখন আর বেশি কথা বলবো না। এই যে মিশ্রণটা দেখছো, এই মিশ্রণটা এখন ফেসে লাগাবো, কিন্তু সেটা একটু পরে। কারণটা হলো এখনো লাঞ্চ বানানো হয়নি। ফেস প্যাক লাগিয়ে ফেসটা ক্লিন করে তারপরে কিচেনে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই এখন এই ফেস প্যাকটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব বলে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এখন এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে তারপরে লাঞ্চের প্রিপারেশনটা নিয়ে, লাঞ্চটা বানিয়ে তারপরে ফেসটা ক্লিন করে ফেস প্যাকটা লাগিয়ে কিছুটা সময় দেব। কারণ কারণ লাঞ্চের পরে, লাঞ্চ বানানোর পরে একটু তো রেস্ট নিই, তারপরে ফ্রেশ হই, তারপরে লাঞ্চ করি। তো ওই যে একটু রেস্ট নেব, সেই যে সময়টা, সেইটা কাজে লাগাবো। সেই সময় ফেসটা ক্লিন করে ফেস প্যাক লাগিয়ে চেষ্টা করব 40 মিনিট বা 45 মিনিট অবধি রাখার। কিন্তু চেষ্টা করব এই কারণে বললাম, কিছু না কিছু থাকেই জানো তো, ভাবি কিন্তু হাফ এন আওয়ারের বেশি রাখতে পারি না। দেখি আজকে পারি কিনা। তো হাফ এন আওয়ার তো মিনিমাম রাখবোই, রেখে মুখটা ক্লিন করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখন কথা বলছি না, এখন লাঞ্চ বানাবো। আমি সব সময় তোমাদের বলি যে লাঞ্চ বানানোটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, তো সেটাই বাকি। এখন লাঞ্চ বানিয়ে তারপরে এই ফেস প্যাকটা যে বানিয়েছি সেই ফেস প্যাকটা লাগাবো, অনেক কিছু কাজ। তাই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।